লাইফ স্টাইল চেঞ্জ তো হয়েছে, আমাদের উন্নত তো হয়েছে। ও মেরে দোস্ত, আপনাদের পায়ে হাত রেখে বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লাইফ স্টাইল নিয়ে আসছেন, এক জীবন নিয়ে আসছেন যেটার ভিতরে সুখ আর সুখ ভরা, শান্তি আর শান্তি ভরা, ভালোবাসা ভালোবাসা। আপনি জানেন না কত ভালোবাসা। এই জন্য যুবকদের কাছে হাত জোর করে বলবো, 14 তারিখে আসতেছে ভালোবাসা ডে, তোমাদের পায়ে হাত রেখে বলি, আমাদের কালচার না, আমাদের নবীর লাইফ স্টাইল না, এটা আমাদের নবীর কালচার না। তুমি জানো না নবী তোমার জন্য কি করে গেছে। যদি আপনাদের দিলে লেখা রেখা পাক হয়, আমাদের নবী কবর থেকে গোলামাদের সামনে রেওয়ায়াত দিতেছে, ওনারা তাহকিক করে নিবে, জিবরিল পর মারবে মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য, ওয়াহুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, উঠবে চোখে পানি নিয়ে কাঁদতে কাঁদতে উঠবে আর চিৎকার দিতে দিতে উঠবে, জিবরিল আইনা উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি। যে নবী তোমার আমার জন্য কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে, আজকে তার ক্যারিয়ার, তার লাইফ স্টাইল, তার জীবন, তার আদর্শ ছাড়া দিয়া তুমি বছরে একবার হানি বলবে, একবার একটা ফুল দিবে, ভালোবাসার ডে হয়ে যাবে। হায় হায় হায়, তোমার পায়ে পড়া বলি, আজকে তওবা করো। আমরা এইখানে যারা আছি কমসে কম আমরা করব, এটা পালন করব 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 না, শুধু এতটুক না, আমরা যাদেরকে পারি পায়ে ধরে। আপনারা দেখছেন পাপড়ি টিভি। আজকে আমরা ভাবি, আমাদের একটা ভাবনা আছে, থিওরি আছে যে লাইফ স্টাইল চেঞ্জ হলেই মানে আমরা সুখী হয়ে যাবো, ঠিক না? কি এটাই তো আমাদের ধারণা। লাইফ স্টাইল উন্নত হইলে বা লাইফ স্টাইল চেঞ্জ হইলে মনে হয় আমরা রাগ হয় না। আপনাদের পায়ে হাত রাখি, আমার এখানে হাজারো কান্না লুকাই রয়েছে। আমি চিনি, আমি আপনাদের আমেরিকা একবার না কয়েকবার গেছি। আমার সমান আমেরিকাবাসী আমেরিকা ঘুরে দেখে নাই, আমেরিকার কোনো ক্ষেতটা নাই, কোনো মাটি নাই যেখানে যে জিজ্ঞাসা করলে আমার পায়ের দাগ না পাওয়া যাবে। তাহাদিসের নেয়ামত বলতেছি, তাহাদিসের নেয়ামত। আমার এখানে কান্না লুকায়িত আছে। হাতে ধরে দোয়া চাইছে, হুজুর দোয়া করেন, চোখের পানি ঝরায়। কেন? বলছে ছেলে ছেলে নিয়ে আসছে গ্রিন কার্ড দিয়া, দুজনকে নিয়ে আসছে, কিন্তু আমার জানা ছিল না এই বুড়া বয়সে আমাকে ছেলের ঘরে চাকর হইতে হবে, আমার বউকে পুতের ছেলের ঘরে চাকরানি হইতে হবে। রাগ হয়েন না, রাগ। আপনাদের পায়ে হাত রাখি, আমার এখানে কান্না লুকাইত আছে। আমি দুনিয়া চৈষা দেখাই, আমার মতো চোখে দেখা খুব কমই আছে, আমার কাছে আছে এখানে কান্না। বলে আমার জানা ছিল না, গ্রিন কার্ড তো দিছে বটে, পাসপোর্টও পাইছি বটে, কিন্তু আমার ছেলের ঘরে আমি চাকর। সকালবেলা ছেলে কাজে চলে যায়, তার ওয়াইফ কাজে চলে যায়, বাচ্চার সংসারটা আমাদের দুইজনকে দেখতে হয়। আমরা পুরা হয়ে গেছি। যদি চুনের থেকে নুন খসা যায় বা যদি 20-এর থেকে 19 হয়ে যায়, তো দুইজন আমাদের উপরে চড়াই করে, আমরা চলে যাই কাজে। তোমাদেরকে গ্রিন কার্ড দিয়ে নিয়ে আসলাম, পাসপোর্ট হাতে ধরায় দিলাম, তারপরে তোমরা আমাদের বাচ্চাগুলোকে সংসারটাকে দেখে রাখতে পারো না। চাকরের সাথে যেরকম বকাবাজি করে, মার আর বাপের সাথে করে। দিস ইজ নো লাইফ। আপনি আমাকে বুঝায়েন না যে উন্নত লাইফ স্টাইল চেঞ্জ করলেই লাইফ হবে, লাইফ উন্নত হইলেই লাইফ হবে। ও মেরে দোস্ত, কোন দেশ দেখাবেন আপনি? আমরা তো ফোন করি একজন আরেকজনকে, এমনকি রাত্র 3টার সময় ফোনের আওয়াজে ঘুম ভাঙা যায়, ঠিক না? ওটা দেখেন মিস কল, ঠিক না? ওটা দেখেন কি রং নাম্বার, ঠিক না? হ্যাঁ, সুইজারল্যান্ডে কেউ কাউকে ডাইরেক্ট ফোন করে না। আপনি নেটে সার্চ দেন এখন বুঝলাম, ও তো মেসেজ করবে যে আমি কি তোমাকে ফোন করতে পারি। আপনি যদি রিপ্লাই দেন যে হ্যাঁ করো, তখন আপনাকে ফোন করবে, এর আগে ফোন করবে। সুইজারল্যান্ডে ওই একটা দেশ দুনিয়াতে যেখানে আত্মহত্যা বৈধ, ওইটার নামও সুইজারল্যান্ড। সরকারিভাবে আত্মহত্যা বৈধ। আমি ঘুরা বলতেছি, মিডিয়া না। আমি সুইজারল্যান্ড গেছি, তারপরে বলতেছি আপনাকে, আত্মহত্যা বৈধ ওই দেশে। আপনি অ্যাপ্লাই করতে দেরি, কয়জন ইঞ্জেকশন নিয়ে আসতে দেরি করবে, আসবে ইঞ্জেকশন দিলে 2 মিনিটে শেষ হবে। এত উন্নত দেশ দুনিয়ার ভিতরে, ওইখানে আত্মহত্যা কি বৈধ, ঠিক না? উন্নত আপনি আমাকে দেখাবেন? জাপানের ওই পাহাড় আমি চিনি, যেই পাহাড়ে আত্মহত্যার জন্য ওঠে।
আমি জাপানের ওই নদী ওই সমুদ্র সৈকত চিনি যেখানে পুরো ফ্যামিলি গাড়ি সহ প্লেন সমুদ্র